নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেপি কনস্টেবল গতকালকে হয়েছে, আশা করি আপনারা জানেন। তো প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা হয়েছে গতকালকে। তো কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু ভিডিও করা হয়েছিল তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল তো গতকালকে এক্সামিনেশন হলো। তো কাট অফ কত যেতে পারে এবার, ঠিক আছে, কাট অফ এবার কত যেতে পারে, সেভ স্কোর কত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং কেপি একটা নতুন গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট। তো অফিসিয়াল সাইটে আসার পর রিক্রুট অপশানে আপনারা আসবেন। আসার পর আপনারা অনেক শিখতে পাচ্ছেন 22/12/25 মানে আজকেই অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড রয়েছে, গেট ডিটেলস অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখনও কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি, ঠিক আছে। তো আশা করা যায় শীঘ্রই হয়তো লিঙ্ক অ্যাক্টিভ করা হবে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অ্যাড্রেস রয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস, তারপর অ্যান্ড সার্জেন্ট পোস্ট রয়েছে কলকাতা পুলিশ 23। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে নোটিশে। দ্য ডেট অফ ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আজ থেকে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 22/12/25। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন সেল নাম্বার আপনারা দেবেন, তারপর ডেট অফ বার্থ এন্টার করার পরে কিন্তু আপনারা নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো নতুন একটা অপশন অ্যাড হয়েছে, আশা করি আপনারা জানেন। আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার সঙ্গে অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তারপরে কিন্তু আপনারা নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক, ঠিক আছে, কারণ ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হবে, তবেই কিন্তু আপনারা নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 30/12/25 তারিখে এক্সামিনেশন ডেট রয়েছে কেপিএসআই পোস্টে, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি কাট অফ ডিটেলসে। তো গতকালকে এক্সামিনেশন হয়েছে, পরীক্ষা কেমন দিয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে। তো আপনারা টেনশন নেবেন না, আরও হয়তো নেক্সটে সামনে বছর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে কলকাতা পুলিশ ডব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আপনারা এটাই ভাবুন এটাই শুরু, ভবিষ্যতে আরও অনেক সুযোগ পাবেন, চেষ্টা করতে থাকতে হবে আপনাদের, ঠিক আছে, হার মানবেন না। তো আমরা চলে আসছি কাট অফ ডিটেলসে। তো মেল আপনারা ইউআর, ঠিক আছে, ইউআর যদি আপনারা 50 থেকে 55 যদি আপনারা পেয়ে থাকেন মেল, তো অনেকটাই আপনারা শিওর যে আপনারা পেলে পাস করে যাবেন। তো অনেকটাই হাই কাট অফের কথা বলছি আমি কিন্তু, ঠিক আছে। তো ভ্যাকেন্সি যদি আমরা একটু দেখি, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল 24। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল রয়েছে 3624 টোটাল ভ্যাকেন্সি। মেল ফিমেল 330। তো ফিমেলদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম, তো মেলদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, তো সেটা থাকবেই। এই ভ্যাকেন্সি ভালোই রয়েছে কলকাতা পুলিশে। এবার কত গুণ ক্যান্ডিডেটস ডাকবে সেটাই হচ্ছে ব্যাপার। যত গুণ ক্যান্ডিডেটস ডাকবে কম কাট অফ যাবে, তত কম ক্যান্ডিডেটস ডাকবে তত কিন্তু হাই কাট অফ যাবে। তো মেল কাট অফ আপনারা ধরে রাখুন 50-এর নিচে, ঠিক আছে। তো উপরে হয়তো যাবে না আশা করা যায়। তো 50-এর মধ্যে যদি আপনাদের নাম্বার থাকে মেল ক্যান্ডিডেটস, তো আপনি তো কোয়ালিফাই করে যাবেন। তো কোয়েশ্চেন কিন্তু অতটাও সহজ ছিল না যে কাট অফ হাই যাবে। তো কোয়েশ্চেন কিন্তু মডারেটে ছিল, তো হয়তো অনেকের কাছে অনেক কঠিন প্রশ্ন ছিল। তো যাই হোক, 50-এর মধ্যে যদি আপনার নাম্বার থাকে ইউআর, তো অবশ্যই আপনারা কোয়ালিফাই করে যাবেন পিলেতে। তো তারপর ফিমেল ক্যান্ডিডেটস, তো মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে যদি আপনাদের নাম্বার থাকে, যারা ফিমেলস রয়েছেন, ক্যান্ডিডেটস রয়েছেন, তো অবশ্যই আপনারা নিশ্চিন্ত থাকুন, আশা করা যায় আপনারা নেক্সট স্টেপের জন্য ডাক পাবেন। দিয়ে চলে আসছি নেক্সটে এসসি যারা ক্যান্ডিডেটস রয়েছেন, তো মোটামুটি 44 থেকে 49, ঠিক আছে, এরকম যদি আপনার নাম্বার থাকে 44 থেকে 49-এর মধ্যে, তো আশা করা যায় আপনারা কোয়ালিফাই করে যাবেন। তো ফিমেল যারা 30 থেকে 35-এর মধ্যে রয়েছেন, তো আপনারা নিশ্চিন্তে থাকুন, অনেকটাই আশা করা যায়, আমার যেটা মনে হচ্ছে তো এরকমই হয়তো কাট অফ যেতে পারে মোটামুটি। এসসি যারা 40+ নাম্বার রয়েছে, তো অনেকটা আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা হয়তো কোয়ালিফাই করে যাবেন। এবং ফিমেল যারা ক্যান্ডিডেটস রয়েছেন 30+ যাদের নাম্বার রয়েছে, তো আপনারা হয়তো চান্স পেয়ে যাবেন। চলে আসছে নেক্সটে এসটি যারা রয়েছেন, তো 38, অ্যাকচুয়ালি 35+ যাদের নাম্বার রয়েছে এসটি, তো অনেকটাই শিওর হয়তো চান্স পেতে পারেন। ফিমেল 30+ যাদের রয়েছে এসটি, তো অনেকটাই ভালো নম্বর রয়েছে, সেভ স্কোর রয়েছে, আশা করা যায় চান্স পাবেন নেক্সটে। তো ওবিসি এ 47,
ঠিক আছে, 47 অ্যাকচুয়ালি 45 প্লাস যদি নাম্বার থাকে আপনারা অবশ্যই নেক্সট স্টেপের জন্য ডাক পাবেন। 34 ফিমেল। তো চলে আসছি নেক্সটে ওবিসি বি। তো 50 প্লাস যাদের নাম্বার রয়েছে মেল, তো অনেকটাই আশা রয়েছে নেক্সট স্টেপের জন্য ডাক পাওয়ার। তো তারপর ফিমেল 38 প্লাস ওবিসি বি। তো 35 প্লাস যদি নাম্বার থাকে ওবিসি বি, তো অনেকটাই আশা রয়েছে নেক্সট স্টেপে ডাক পাওয়ার। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। অ্যাকচুয়ালি ইউ আর 50 প্লাস যাদের নাম্বার রয়েছে মেল, তো হয়তো চান্স পাবেন অবশ্যই। আর ফিমেল 35 থেকে 40-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে, তো অনেকটাই আশা রয়েছে। তো রেজাল্ট হয়তো বন্ধুরা শিগগিরই প্রকাশিত করবে পিআরবি, আশা করা যায় বেশি দিন কিন্তু সময় নেবে না। যেমন ডব্লিউপি আশা করা যায় ডব্লিউপি কনস্টেবল বৃহস্পতিবারের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত করবে পিআরবি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায় কেপি কনস্টেবল।